গাইস আজকে আমরা যে জায়গাটাতে এসেছি মানে জাস্ট দেখো, এরকম একটা ভয়ানক জায়গায় তোমরা যদি রাত্রেবেলা আসো তাহলে শিওর এখান থেকে আর ফিরতে পারবে না। জায়গাটা দেখো, ওই দিকে কিন্তু অনেক লোকজন থাকে, বাট যখনই তুমি এই দিকটায় আসবে পুরোটাই একদম নির্জন। এইগুলো হচ্ছে উষা কোম্পানির কোয়ার্টার। এই দিকটা কিন্তু নির্জন, আর এই জায়গাটায় যদি তোমরা আসো জায়গাটা দেখো, মানে মনে হচ্ছে আমরা অন্য কোথাও চলে এসেছি। জাস্ট এই জঙ্গলটা দেখো, এটা দেখে তোমাদের কি মনে হচ্ছে আমরা গড়িয়ার এত কাছে বা কলকাতার কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছি? এইখানে কেউ কিছু উল্টো পাল্টা লিখে দিয়ে চলে গেছে। আমরা তিনজনে অনেকক্ষণ ধরেই ভাবছি যে ভিতরে উঠবো, কিন্তু সত্যি কথা বলতে এই জায়গাটা এতটাই ভয়ানক আমরা সাহসই পাচ্ছি না। সত্যি এরকম একটা ঘন জঙ্গলে বিকেলবেলা আসলেও ভয় লাগছে। জায়গাটা তাও একটু অল্প ভয়ানক, কিন্তু তোমরা যখন ঘুরে জাস্ট এই জায়গাটায় আসবে একবার শুধু জায়গাটা দেখো। এরকম একটা জায়গায় কখনো তোমাকে যদি একা ছেড়ে দেওয়া যায়, তুমি কি এখানে থাকতে পারবে? প্রত্যেকটা ব্যালকনি, প্রত্যেকটা জানালা, প্রত্যেকটা গাছ এখানে আলাদা আলাদা কথা বলে। মনে হয় তোমার দিকে যেন তাক করে তাকিয়ে রয়েছে। ও মাই গড, জায়গাটা জাস্ট দেখো, মানে মনে হচ্ছে আমরা কোনো ভুতুড়ে ফিল্মের শুটিং করতে চলে এসেছি। বৃষ্টির ফোঁটা কিন্তু আরম্ভ, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে বৃষ্টির ফোঁটা পৌঁছায়নি। ওপরেই গাছ আর এরকম একটা জায়গা, এখনো পর্যন্ত বৃষ্টি আমাদের গায়ে ছুঁতে পারেনি। প্রত্যেকটা ঘরে আমরা ঢুকবো না, কারণ কোন ঘরে কি আছে আমাদের কিন্তু কোনো আইডিয়া নেই। এদিকে রয়েছে একটা ঘর, আর ওইদিকে কিন্তু প্রচুর সিকিউরিটি গার্ড রয়েছে। আমরা তাদেরকে লুকিয়ে এখানটাতে এসেছি। এখন জাস্ট একটা ঘর তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। বাইরে কিন্তু প্রচুর জোরে বৃষ্টিও নেমে গেছে। এখন এই সিঁড়ি দিয়েই আমরা কিন্তু ওপরের দিকে উঠবো, আর বৃষ্টি কিন্তু নেমে গেছে, বাট আমাদেরকে ভিডিওটা তোমাদেরকে দিতেই হবে। একটু ভয় ভয় লাগছে, একটু কি প্রচুর ভয় লাগছে, বাট শুধুমাত্র তোমাদের জন্য এই বৃষ্টিতে ভিজে আমরা এরকম একটা জায়গা। ভাই সাব, জাস্ট দেখো, এরকম একটা জায়গায় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আর বাইরে পড়ছে বৃষ্টি। এই দরজাটায় কেউ কিছু লিখে দিয়ে গেছে। পড়ার উপরেরটা তো পড়া যাচ্ছে সজনে ডাঁটা বা কালফুল, কিন্তু নিচে আরও কিছু লেখা রয়েছে যেটা না পড়াই ভালো। একটা রুমের ভিতরে আমরা ঢুকছি এখন, জানি না, এখানেও কিন্তু পুরো ফাঁকা, ঠিক আছে। ও এই দিকের ঘরগুলোর অবস্থা প্রচুর খারাপ ভাই, সাপ খোপ থাকতে পারে কিন্তু দেখে। হ্যাঁ, এই দিকের ঘরগুলো জাস্ট দেখো, অবস্থাগুলো দেখো, মানে কোনো কিছুই আর অস্তিত্ব নেই এখানে, সব শেষ। ও মাই গড, এই দিকে দেখো, এদিকেও জায়গা রয়েছে না, এদিকে যাওয়ার অবস্থা নেই। দেখতে পাচ্ছিস না কীরকম অবস্থা? এদিকে যাওয়াই যাবে না। হ্যাঁ, পুরোটাই কানেক্টেড, এগুলো পুরোটাই কোয়ার্টার ছিল। এরকম একটা সিচুয়েশানটা শুধু দেখো, বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিও হচ্ছে আর রোদও উঠে আছে, আর এখানে আমরা এসেছি এখন এই অবস্থায় জায়গাটা এক্সপ্লোর করার জন্যে। এখানে এখন ঢুকছে আরও একটা রুমে, যেই রুমের মধ্যে কি পড়ে আছে এটা? এই বিয়ারের ক্যান, বাপরে বাপ, এখানে আবার কে ভূত বিয়ার ক্যান? হেডলাইট না, ওটা সূর্যের আলোটা পড়ে আছে, বৃষ্টি পড়ছে আবার সূর্যের আলো। ও ভাই, গাছের এখানে একটু ফ্ল্যাশটা জ্বালা। ঘরের ভিতরে গাছের শিকড়গুলো, এটা দেখা, এইটা দেখা, এইটা শিকড়গুলো দেখো, ঘরের ভিতরে এরকম শিকড় হয়ে আছে পুরো। এখান থেকে গাইস ভিউজটা শুধু দেখো, বৃষ্টি পড়ছে আর এই যে আমরা এইখানটাতে দাঁড়িয়ে রয়েছি, এই পুরোটাই কিন্তু নির্জন কোয়ার্টার ছিল। এটা উষা কোম্পানির কোয়ার্টার ছিল যতদূর আমরা জানতে পেরেছি। সত্যি আমরা এক্স্যাক্ট জানি না এটা কত বছর পুরাতন, এখানে আদৌ কি ভূত আছে কি না আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই। আমরা জাস্ট এখানটা এক্সপ্লোর করে তোমাদেরকে দেখানোর জন্য এসেছি আর এন্টারটেনমেন্ট পারপাসের জন্য এসেছি। তো তোমরা কেউ এই খবর ছড়িও না যে এখানে ভূত আছে বা কিছু, সেটা থাকতেও পারে নাও থাকতে পারে, থাকলেও হয়তো ভূত কি আর সবাইকে ধরা দেয় বা সবার চোখে দেখা যায় জানি না, বাট জায়গাটা সত্যি অনেকটাই ভয়ানক। এখানে বেশিক্ষণ থাকা কিন্তু একদমই নিরাপদ নয়, কারণ এই যে উপরে দেখতে পাচ্ছ এইগুলো যখন তখন ভেঙে পড়তে পারে। তো এখান থেকে এখন নিচের দিকেই যাওয়া ভালো। বল জায়গাটা কেমন লাগছে বল? ভালো ভালো। ভালো না ভয়ানক? ভয়ানক মানে কি বলবো, এখানটা যা দেখলাম আমরা। এখানে এখন আমরা এই ঘরটা থেকে নামবো, বৃষ্টি কিন্তু পড়ছে বাইরে, বাট আমরা কারোর একটা কথা শুনতে পাচ্ছি, ওইদিকে সিকিউরিটি গার্ড হতে পারে, বাট আমরা একটু ওই দিকটায় চলে যাই, এদিকে বেশিক্ষণ থাকাটা একদমই ঠিক নয়। ওফ ভাই, নিচে আরও একটা ঘর তোমাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু মোটামুটি পরিষ্কার, এখানে কেউ বসে আড্ডা ফাড্ডা মারতে পারে এখানকার লোকাল। আর উপরে কিন্তু একটা কৃষ্ণ ঠাকুরের ছোটোবেলার ফটো, গোপাল ঠাকুরের ফটো রাখা আছে,
আর এই দিকটাতে কাপড় ফাপড় পাতা আছে। কাপড় ফাপড় পড়ে আছে। থাক, এখানে বেশি ভেতরে না যাওয়াই ভালো, না একটু দেখি সর। অতটা সাহস হচ্ছে না ভাই। এদিকে কি রয়েছে? আদা রসুনের পেস্ট। এখানে ওই বাথরুমটা ছিল আগেকার, যে এইগুলো কি বলতো, আগেকার সেই কুয়া থাকতো না, চৌবাচ্চাগুলো এখানটা ইউজ হতো। এখানে মদের বোতল, মানে মানুষজনের কোনো জায়গা ছাড়বে না, ভূতের বাড়িতেও মদ খেয়ে ফেলে রেখে দিয়েছে। এতক্ষণ কিন্তু আমরা ভিতরে ছিলাম, বৃষ্টি প্রচুর হচ্ছিল, আর এখন আকাশটা দেখো পুরোটাই পরিষ্কার। আর এইদিকে আরও একটা জঙ্গল রয়েছে, এখান থেকে কিন্তু মানুষজন আসা যাওয়া করছে, এটাই সব থেকে অবাক লাগলো। এই জঙ্গলের মধ্যে থেকেও মানুষজন কিন্তু আসা যাওয়া করছে, জায়গাটা শুধু দেখো। মানে এই দিকে আসলে একটা প্রকৃতির সৌন্দর্য দেখা যাচ্ছে, আর এই ঠিক উল্টো দিকে এরকম একটা ভয়ানক জায়গা। পিছনের আকাশটা শুধু দেখো কত সুন্দর ওয়েদার, আর আমরা যা ভয়ানক জায়গা থেকে আসলাম, বাপরে। জায়গাটা থেকে এখানে কীরকম একটা ভয়ানক লাগছে, চারিদিকে জঙ্গল আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এক্ষুনি এখানে প্রচুর বৃষ্টি হলো, তোমাদেরকে তো দেখালাম। এইদিকে কিন্তু জল ফল জমে গেছে, আর এই দিকের রুমগুলো বাইরের দিকে আছে, এখানে কিন্তু লোকজন যাতায়াত করছে। এই দেখো এখান দিয়ে সব লোকজনরা যাতায়াত করছে। এই দিকটা অতটা চাপ নেই, বাট ওই দিকের জায়গাগুলো তো তোমাদেরকে দেখালামই। এই থেকে কিন্তু আমরা যখন গেছিলাম, মশার কামড়, আর এই বৃষ্টি পড়ছে, তার উপরে দেখো পা ফা পুরো চুলকাচ্ছে। আমি তো আবার হাফ প্যান্ট পরে চলে এসেছি, এত দূরে তো জানতাম না এই মালগুলো। হ্যাঁ, একটা সাপও ছিল, সেটা তোমাদের দেখাতে পারিনি, মানে ভয়ে চলে এসেছি। এখন আমরা একটা জঙ্গল এক্সপ্লোর করব। এই দিকটায় ঠিক রুমটার পাশেই কিন্তু এরকম বিশাল একটা জঙ্গল আছে। এই দেখো, মানে এর ভিতরে জানি না কেউ আসা যাওয়া হয়তো করে। এইদিকে দেখো, মানে একটা রাস্তা মতন কিন্তু করা রয়েছে। শুধু জায়গাটা দেখো, তাহলে বুঝতে পারবে যে কীরকম একটা জায়গাতে আমরা এসেছি। মানে এই সব জায়গায়, আরে সালা মশাটা কামড়ালো, আমি ভাবলাম কি নাকি কামড়েছে। এইদিকে কিন্তু পুরোটাই জঙ্গল, বল আলাদাই লাগছে। ওইদিকে আরো জঙ্গল আছে, আর যাবো না। ওইদিকে জঙ্গল তো আছে, ঘন টাইপের আছে। হ্যাঁ এই দিকটা পুরোটা কিন্তু ঘন একদম জঙ্গল। ভাই না, ওইদিকে আর যাবো না, চ। লাগছে, ভয় লাগছে। এখানে কিছু তো একটা আছে, তা না হলে এখানে কেন মানুষজন থাকে না। চ উফ ভাই, সেই লেভেলের জায়গাটা। ভিডিওটা করছি এখানেই শেষ। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। আর নেক্সট পার্টের জন্য যদি তোমরা নেক্সট পার্ট চাও, তাহলে মানে নেক্সট পার্টটা কিন্তু আরও ভয়ানক করতে চলেছে। মানে রাত্রেবেলা এখানে আসবো, তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। সেটার জন্য কিন্তু অবশ্যই তোমরা প্রচুর শেয়ার করে দিও, আর প্রায় সব কটা ঘরই দেখাবো। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবারও পরের কোনো একটা ভিডিওয়। দিল খুশের সাথে থেকো, দিল খুশ রেখো।